আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীল প্রশ্নটার দিকে একটু তাকাও। এই সৃজনশীল প্রশ্নটা একবার বোর্ড পরীক্ষায় আসছে এবং এই সৃজনশীল প্রশ্নটা আমি যখন বোর্ডে উঠালাম সলভ করার জন্য আমি শেষের দিকে হালকা একটু পরিবর্তন করে রাখছি। সব কিছু মিলিয়ে এই সৃজনশীল প্রশ্নটা অবশ্যই তোমাকে জানতে হবে। তো সৃজনশীল প্রশ্নের গ নং প্রশ্নে কি বলা আছে দেখো, দৃশ্যকল্প 1, এই যে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1 এর প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং, তার মানে এই প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং হবে এবং দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং হবে। তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে, এই যে তৃতীয় লাইন এই ছোট্ট এই যে এইটুকু, তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লেখো। জাস্ট 3টা লাইন লিখতে হবে। দেখো কিভাবে কোডটা লিখতে হয়। আমরা এই কোড যে কোডটা লিখবো, কোডটা অবশ্যই কিন্তু HTML এর যে বেসিক গঠন, সেই বেসিক গঠনের ওপেনিং বডি এবং ক্লোজিং বডির মাঝখানে লিখবো। বাট আমি এখানে শুধুমাত্র কোডটা লিখতেছি। খেয়াল করে দেখো যে প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং, আমরা জানি হেডিং ট্যাগ H1, হেডিং ট্যাগ কোনটা? সবচেয়ে বড় হেডিং ট্যাগ আর কি H1। কিন্তু এইখানে সবচেয়ে মজার বিষয় দেখো, খেয়াল করে তুমি যে এই লাইন এই লাইন এই লাইন, এই 3টা লাইন ঠিক এই বক্সটার মিডিল বরাবর আছে, অর্থাৎ মাঝে আছে। এই লাইনটা যদি ধরি মাঝে, কেন মাঝে? এর বামে ডাইনে সমান পরিমাণ স্পেস দেওয়া আছে। এই লাইনটাও মাঝে, এর বামে ডাইনে সমান পরিমাণ স্পেস। এই লাইনটাও মাঝখানে, কারণ এর বামে ডাইনে সমান পরিমাণ স্পেস। তার মানে এখানে 3টা লাইন একেবারেই মাঝে দেওয়া আছে, তার মানে মাঝে নিয়ে যাইতে হবে। প্রথম লাইনটা মাঝে নেওয়ার জন্য আমরা এই হেডিং ট্যাগের ওপেনিং যে হেডিং ট্যাগ, এই ওপেনিং হেডিং ট্যাগ আমরা একটা অ্যালাইং অ্যাট্রিবিউটস বসাই দিব। অ্যালাইং দিয়ে এখানে ভ্যালুটা দিব কি? সেন্টার। তাহলে কি হবে? এই অ্যালাইং সেন্টার দেওয়ার ফলে এই হেডিংটা মাঝখানে থাকবে, অর্থাৎ এই বক্সের মাঝে থাকবে বা এই পেজের মাঝে থাকবে। দেখো কি লেখা আছে, ওয়েলকাম ICT ল্যাব, ক্লোজিং H1। ভালো করে খেয়াল করো, সবচেয়ে বড় হেডিং হলো H1, তো আমরা H1 ব্যবহার করছি, ওপেনিং H1 ক্লোজিং H1, আর মাঝখানে এই যে লেখাটা আছে ওই টেক্সটটা থাকবে। কিন্তু এখানে ওপেনিং হেডিংটাকে অ্যালাইং সেন্টার নামক অ্যাট্রিবিউটস ব্যবহার করছি, অ্যালাইং অ্যাট্রিবিউটস ব্যবহার করছি, ভ্যালু দিছি সেন্টার, যার কারণে এই লাইনটা ঠিক মাঝে চলে যাবে। এখন আমরা দ্বিতীয় লাইনটা করব। দ্বিতীয় লাইন কি? সবচেয়ে ছোট হেডিং। দ্বিতীয় লাইনটা তাহলে সবচেয়ে ছোট হেডিং দিব H6। আমরা জানি সবচেয়ে ছোট হেডিং হলো H6, ঠিক আছে। সবচেয়ে বড় হেডিং H1, পর্যায়ক্রমিকভাবে ছোট হইতে থাকবে, অর্থাৎ H2 3 4 5 6, সবচেয়ে ছোট হলো H6, ঠিক আছে। এইখানেও আমরা অ্যালাইং দেবো, তাহলে এই লাইনটা মাঝে চলে যাবে, ঠিক আছে। অ্যালাইং অ্যাট্রিবিউটস ব্যবহার করব, অ্যালাইং, ভ্যালু দিব সেন্টার, তারপরে টেক্সটটা লিখব যেটা হেডিং হিসাবে থাকবে, ওয়েলকাম ICT ল্যাব, ক্লোজিং H6। আমরা 2টা লাইন করে ফেললাম, সবচেয়ে বড় হেডিং H1 দিয়ে, সবচেয়ে ছোট হেডিং H6 দিয়ে। অ্যালাইং অ্যাট্রিবিউট ব্যবহার করছি লাইনগুলো মাঝে নেওয়ার জন্য। এখন তৃতীয় লাইনটা দেখো, তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লেখো। তো তৃতীয় লাইনটা প্যারাগ্রাফ ইউজ করতে হবে, P ট্যাগ। এখন কথা হলো এই তৃতীয় লাইনও তো মাঝে আছে, তাহলে P ট্যাগে আমরা একটা অ্যালাইং অ্যাট্রিবিউটস ব্যবহার করব, অ্যালাইং, যার ভ্যালু দিব সেন্টার। এই হলো ওপেনিং প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। এখন এইটা লিখব এ, দেখো এর নিচেই পাওয়ার সাবস্ক্রিপ্ট বলে এটাকে। সাবস্ক্রিপ্ট করার জন্য সাব ট্যাগ SUB, সাব কি লেখা আছে 2 স্ল্যাশ সাব এ, এই যে 2টা নিচেই পাওয়ার হিসেবে, তাই সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করছি 2-র আগে পরে। তারপরে বি, আমি এইখানে স্পেস নাই তাই আমি এইখানে দিচ্ছি বি। তারপরে এই বির পাওয়ার হলো 2, এই 2টা উপরে আছে, উপরে পাওয়ার দেওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট, তাহলে সুপ 2 স্ল্যাশ সুপারস্ক্রিপ্ট। এখন এই যে ওপেনিং প্যারাগ্রাফ ছিল, এখন আমি ক্লোজিং প্যারাগ্রাফ দিয়ে দিব। ওপেনিং প্যারাগ্রাফ, ক্লোজিং প্যারাগ্রাফ, তার মানে এটা একটা প্যারাগ্রাফ তৈরি হবে, ঠিক আছে। একটা প্যারা দিতে বলছিল, এই যে প্যারাগ্রাফ দিয়ে, তো প্যারাগ্রাফ দিলাম। আর অ্যালাইন সেন্টার দিছি কেন? কারণ এই লাইনটা যেন ঠিক এরকম কি মাঝে চলে যায়, ঠিক আছে। এই যে 3টা লাইন লিখলেই কিন্তু এই গ নং প্রশ্নের জন্য তুমি 3 পেয়ে যাবা, ঠিক আছে। এখানে 3টা লাইন স্পেশালি কিভাবে লিখতে হবে সেইটা আমি দেখালাম, নিশ্চয়ই তোমরা বুঝছো। এখানে তাহলে হেডিং ট্যাগটা জানতে হবে, প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আমরা গ নং প্রশ্নটা সলভ করলাম, এখন ঘ নংটা করব। ঘ নং প্রশ্নে দেখো কি লেখা আছে যে দৃশ্যকল্প 2, এই যে দৃশ্যকল্প 2, ঠিক আছে। দৃশ্যকল্প 2 এর টেবিল তৈরির HTML কোড লেখো, অর্থাৎ এটা একটা টেবিল। প্রশ্নে বলা আছে এটা একটা টেবিল।
আর তাছাড়াও আমরা জানি একের অধিক যদি সেল থাকে তখন ওইটাকে আমরা টেবিল ধরি। সেল অর্থাৎ তোমরা ঘরও বলতে পারো, একের অধিক সেল বা ঘর, এইটার একের অধিক সেল বা ঘর থাকলেই তখন আমরা সেটাকে টেবিল ধরে নিই। তো এখানে প্রশ্নে কিন্তু বলাই আছে যে এটা টেবিল, তার মানে এটা একটা টেবিল। এই টেবিলটার HTML কোড লিখতে হবে যে এইখানে দুইটা কি সেল আছে, প্রথম সেলে বুক লেখা, দ্বিতীয় সেলে book.jpg দিয়ে একটা ইমেজ দেওয়া আছে। এখন কথা হলো বুক এ ক্লিক করলে, এই যে বুক, এটাতে ক্লিক করলে book.com ওয়েবসাইটটি নতুন ট্যাবে চালু হবে। কোথায় চালু হবে? নতুন ট্যাবে। এই কথাটুকু আমি অ্যাড করে দিছি যে নতুন ট্যাবে ওপেন হবে, ঠিক আছে। তো এইটার আমরা কোড লিখব। এটা হলো ছিল গ নং, এই যে এটা ছিল গ, আমি এখন করব হলো ঘ। তো খেয়াল করো এটা একটা টেবিল, যেহেতু আমরা জানি টেবিল তৈরির ট্যাগ, প্রথমে টেবিল ট্যাগ, যার অ্যাট্রিবিউটস হিসাবে আমরা বর্ডার ব্যবহার করব, তোমরা প্রত্যেকেই জানো। তার মানে টেবিল তৈরি করতে হলে টেবিল তৈরির ক্লাসটা করতে হবে। এখানে বুকে ক্লিক করতে বলছে, তার মানে ক্লিক করতে বললে হাইপারলিংক জানতে হবে, এবং ইমেজ দেওয়া আছে, ইমেজ চিনব .jpg দেখে এক্সটেনশন দেখে, তার মানে এখানে ইমেজের ক্লাস তোমাকে করতে পারা থাকতে হবে। তারপরে বুকে ক্লিক করে অর্থাৎ হাইপারলিংক পারা থাকতে হবে, এবং টেবিল তৈরির যে ক্লাসটা আছে, বেসিক 3টা ক্লাস, মানে 3টা টপিক সম্পর্কে তোমার বেসিক যে ক্লাস ওইটা জানা থাকলেই তুমি এই সৃজনশীলটা করতে পারবা, ঠিক আছে। তো টেবিল স্পেস দিয়ে বর্ডার অ্যাট্রিবিউটস ব্যবহার করলাম, তার মানে টেবিলটা শুরু হলো। এখন টেবিলটাতে কয়টা রো আছে? একটা মাত্র রো, এই যে একটা লাইন। এখানে যদি আরেকটা দাগ থাকতো তাহলে হয়ে যেত 2টা লাইন, ঠিক আছে। আমরা এগুলো অলরেডি জানি যে এটা এখানে একটা রো আছে। তো একটা রো শুরু করলাম, এই যে ওপেনিং টিয়ার, একটা রো শুরু করলাম, কোনো এক সময় রো শেষ করব। এই একটাই তো লাইন, তো লাইনের প্রথম ঘর কি? এই যে এইটা, লাইনের প্রথম ঘর এই যে এইটা, ঠিক আছে। তো এক একটা ঘর বা এক একটা সেল বানাইতে আমরা টিডি ট্যাগ ব্যবহার করি, কখনো টিএইচ কখনো টিডি। যদি টেবিলের হেডিং হয় তাহলে আমরা টিএইচ দিই, বাট এটা হেডিং নাই, এখানে কোনো হেডিং নাই। হেডিং যার আন্ডারে তথ্য প্রবেশ করে তার আন্ডারে ডেটা রাখা হয়, ঠিক আছে। যেমন নেম, রোল, গ্রুপ, এগুলোর আন্ডারে ডেটা ঢোকে, ঠিক আছে। তো আমরা ওইটা বিস্তারিত যাচ্ছি না, ওটা টেবিলের ক্লাসে আমরা বিস্তারিত আরও পড়ে আসছি। এখন হলো আমরা সরাসরি সৃজনশীলটা করি। তো টিডি এই ঘরটা আমরা করব। এখানে এই যে এই লেখাটা না যদি মাঝে মনে হয় তোমার কাছে, তাহলে এখানে অ্যালাইন দিয়ে আসতে পারো। কি দিয়ে আসতে পারো? অ্যালাইন। আমি অ্যালাইন দিচ্ছি না। এইখানে দেখো উপরে অনেক স্পেস ফাঁকা, একটা লাইন, 2টা লাইন, মনে করো 3টা লাইন লেখার মতো জায়গা ফাঁকা। আবার নিচেই দেখো 2টা লাইন লেখার মতো জায়গা ফাঁকা। তো তুমি চাইলে ব্রেক দিয়ে একটু নিচেই নামাইতে পারো। 2টা ব্রেক দিয়ে দিলা, এক একটা ব্রেক ট্যাগ দিলেই নতুন লাইনে যায়, ব্রেক ট্যাগ দিলে নতুন লাইনে যায়। তো একটা ব্রেক দিবা, 2টা ব্রেক দিবা, এখানে চলে আসবে, শেষে একটা ব্রেক দিয়ে রাখবা, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যায়। আর এই টিডিতে অ্যালাইন দিতে পারো। অ্যালাইন দিলে কি হয়? বামে ডাইনে সমান পরিমাণ জায়গা রাখেন, মিডিলে চলে যায়। তো এই টিডিতে একটা অ্যালাইন দিয়ে আসতে পারো, আমি দিয়ে দিচ্ছি, ভালো হবে। অ্যালাইন ভ্যালু দিব সেন্টার, এরপরে ওই যে 2টা ব্রেক দিয়ে দিচ্ছি। ব্রেক যদি কেউ না দেয় তারপরে কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তারপর আমি 2টা ব্রেক দিয়ে দিচ্ছি। 2টা ব্রেক দেওয়ার পরে আমি এই বুকটা লিখব। কিন্তু প্রশ্নে বলা আছে বুকে ক্লিক করলে তুমি এখানে কিন্তু মনে রেখো যে ব্রেকটা না দিলেও হবে, ঠিক আছে। তারপর আমি এই স্পেসটুকু ফাঁকা রাখার জন্য ব্রেক দিচ্ছি। এই স্পেসটুকু মূলত ফাঁকা হয়েছে এই ইমেজের কারণে। এই ইমেজটা যখন অঙ্কন করছে তখন কিন্তু অটো এই ঘরে ইমেজ অঙ্কন করা মানে এই ঘরে অটো একটা ফাঁকা চলে আসবে, ঠিক আছে। এই কারণে আর কি এই ফাঁকাটা হয়েছে। তো তারপর আমি দিয়ে দিলাম, বা কেউ যদি মনে করে দিব না তাও হবে, আমি আচ্ছা মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিলাম। বুকে ক্লিক করলে যেটাতে ক্লিক করতে বলে ওইটার আগে বসে অ্যাঙ্কর ট্যাগ। আবারও খেয়াল করো, যেটাতে ক্লিক করতে বলবে, ক্লিক করে অন্য একটা ওয়েবসাইট ওপেন করতে বলবে, যেটাতে ক্লিক করতে বলবে ওইটাতে কি বসাবা? অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমি বুক লেখার আগেই কিন্তু অ্যাঙ্কর ট্যাগ বসাবো। অ্যাঙ্কর ট্যাগ যার অ্যাট্রিবিউটস দেবো হলো href। অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউটস কি? হাইপারলিংক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ, যার অ্যাট্রিবিউটস হলো href। এইখানে অ্যাড্রেস লিখতে হয় https:// এই প্রোটোকলটা লিখে নিব, লেখার পরে অ্যাড্রেসটা দিব book.com, ঠিক আছে। তাহলে সবসময় মনে রাখতে হবে হাইপারলিংক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ স্পেস দিয়ে অ্যাট্রিবিউটস href, যার ভ্যালু হলো এই যে ওয়েবসাইটটা ওপেন করতে বলবে সেই ওয়েবসাইটের অ্যাড্রেস। বাট এখানে প্রোটোকলটা না থাকলেও তোমাকে দিতে হবে, ঠিক আছে।
এটা হলো প্রথম কাজ, প্রথম অ্যাট্রিবিউটস। এখন দ্বিতীয় অ্যাট্রিবিউটস দিতে হবে, কারণ নতুন ট্যাবে চালু করতে হবে। তোমরা জানো যে হাইপারলিংক ক্লাসে করছো যে নতুন ট্যাবে কোনো শব্দে বা কোনো জায়গায় ক্লিক করে যে নতুন যে ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটে যাওয়ার ক্ষেত্রে নতুন ট্যাবে ওপেন হবে কিনা, নতুন ট্যাব বা নতুন উইন্ডোতে ওপেন করার কথা বললে আমরা হাইপারলিংক এই অ্যাঙ্করটাকে আরও একটা অ্যাট্রিবিউটস বসাবো, যে অ্যাট্রিবিউটসটার নাম হলো কি টার্গেট। যে অ্যাট্রিবিউটসের নাম কি টার্গেট, এইখানে বসাবো, বাট এইখানে স্পেস নাই, কম। তারপরে দিচ্ছি টার্গেট, এইখানেই ধরানোর চেষ্টা করতেছি। টার্গেট অ্যাট্রিবিউটস, TARGET, টার্গেট অ্যাট্রিবিউটস। এখানে ভ্যালু হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর এইখানে ধরতেছে না, আমি এইখানে একটু মুছে দিচ্ছি, এই যে এইখানে ধরানোর জন্য আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ঠিক আছে। এই যে অ্যাঙ্কর ট্যাগ প্রথম অ্যাট্রিবিউটস, যেটা সবসময় লাগে, অত্যাবশ্যকীয়, এটা লাগবেই। এবং টার্গেটটা কেন দিছি, টার্গেটটা দিছি নতুন ট্যাবে ওপেন করার জন্য। তো এই অ্যাঙ্কর ট্যাগটা বসবে কার আগে, বুক এ ক্লিক করলে, যেটাতে ক্লিক করতে বলে তার আগে। তার মানে এখানে হবে বুক, বা আমি নিচে লিখতেছি বুক, এবং শেষে একটা /a, ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগ, ওপেনিং অ্যাঙ্কর ট্যাগ, ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগ, মাঝখানে বুক। এখানে যদি জায়গা থাকতো এখানে বুক থাকতো, এখানে ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগ থাকতো। ঠিক আছে। তো খেয়াল করো, যেটাতে ক্লিক করতে বলবে সবসময় সেটার আগে হলো অ্যাঙ্কর ট্যাগ, তারপরে যেটা ক্লিক করতে বলবে সেই ক্লিকেবল টেক্সটটা, তারপরে ক্লোজিং অ্যাঙ্কর। ঠিক আছে। এখন এই ঘরটা কিন্তু শেষ, এই সেলটাই শুধু বুক ছিল, আর বুকে ক্লিক করতে বলছিল, আমরা করে ফেলছি। এই সেলটা শেষ করে দিই। ঠিক আছে, /TD, এই যে ওপেনিং টিডি, এই যে ক্লোজিং টিডি, তার মানে ওই সেলটা শেষ। এখন আমরা ডাইনের পাশের সেলটা করব। অনেকে কি করে, এখানে লাইনটা ক্লোজ করে দেয় না, কিন্তু এই লাইনটা শুরু হয়েছে এখান থেকে, লাইনটা শেষ হবে এইখানে, যে একটাই লাইন আছে এই টেবিলে। ঠিক আছে, তাহলে এই ঘরটা করলাম, এখন এই ঘরটা করব। তাহলে আবার একটা ওপেনিং টিডি দেব, ওপেনিং টিডি। তো এটা যদি মাঝে মনে হয় তোমার কাছে, তাহলে তুমি অ্যালাইন সেন্টার দিবা, মাঝেই মনে হচ্ছে, তাহলে অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, অ্যালাইন অ্যাট্রিবিউটস, ভ্যালু দিলাম সেন্টার, ওই ছবিটা মাঝে চলে যাবে। এইখানে একটা ছবি, আমরা ছবি চেনার কতগুলো এক্সটেনশন জানি, .jpg, .jpeg, .png, .gia, .ofp, bmp, .ico, .svz, svgz, এরকম অনেকগুলি ছবির এক্সটেনশন জানি, যে এক্সটেনশন থাকলে আমরা বুঝে নেব ছবি। তাছাড়া এইখানে একটা পিকচার তৈরি করে দেওয়া আছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে একটা ছবি। তার মানে এই ঘরের যে ওপেনিং টিডি, একটা ক্লোজিং টিডি হবে, কিন্তু ঘরের ভিতরে কে আছে, একটা ছবি আছে। তো ঘরের ভিতরে ছবি আছে, ছবিটা তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করি, ইমেজ ট্যাগ, IMG, ইমেজ ট্যাগ। ইমেজ একটা এমটি ট্যাগ, এর ওপেনিং আছে, কোনো ক্লোজিং নাই, ইমেজ ট্যাগ। এর স্পেস দিয়ে, ট্যাগে এই যে স্পেস দিয়ে, অ্যাট্রিবিউট ছাড়া ইমেজ ট্যাগ কাজ করে না। যার আবশ্যিক অ্যাট্রিবিউটস হলো SRC, ইমেজ তৈরির অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউটসটার নাম হলো SRC, যার ফুল মিনিং হলো সোর্স। এই সোর্স এর ভ্যালু আমি এখানে আর একটু মুছে দিচ্ছি। এই সোর্সের ভ্যালু হলো এই যে ইমেজের যে URL, book.jpg, ঠিক আছে। এইটা হলো ইমেজ ট্যাগ স্পেস অ্যাট্রিবিউট সোর্স, কারণ এটা আবশ্যিক, এটা লাগবেই। ছবির URL মানে যে নামটা থাকবে এক্সটেনশন সহ, ওইটা বসিয়ে দিব। আর এই ছবির হাইট, ওয়াইড বা বর্ডার অন্য কিছু আর দেওয়া নেই, থাকলে আমরা আরও কিছু ইউজ করতাম। এখন এই যে ঘরটা শুরু করলাম, এই ঘরটা আবার কি করতে হবে, /TD, ঘরটা শেষ করতে হবে। যখন এই ঘরটাও শেষ করে দিলাম, তখন এই টেবিলের কিন্তু দুইটা ঘরই করা শেষ, তার মানে এই লাইনটাও কিন্তু শেষ। আমরা এখন লাইনটা ক্লোজ করে দিব, /TR, লাইনটা ক্লোজ করলাম। লাইনটা যখন ক্লোজ করলাম, তখন এই পুরো টেবিলটাই শেষ, আমরা টেবিলটাকে ক্লোজ করে দিব, TABLE, টেবিল, ওপেনিং টেবিল, ক্লোজিং টেবিল।